নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। প্রাথমিকে নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে মিছিল। 2022 টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের মিছিল। 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। নিয়োগের দাবিতে আবারও পথে চাকরি প্রার্থীরা। ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। রয়েছেন নওশাদ সিদ্দিকী, আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ছবিটা তুলে ধরো। 2017 পর 2022 দীর্ঘ 5 বছর পর হয়েছিল টেট পরীক্ষা, কিন্তু ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়নি। একাধিক দাবি দেওয়া রয়েছে, মেধা তালিকা প্রকাশ করতে হবে, সেই দাবি নিয়ে আজকে প্রতিবাদ। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। বারংবার চাকরি প্রার্থীদের রাজপথে নামতে হচ্ছে, 22 স্টেটের রাজপথে নামতে হচ্ছে, কি বলবেন? বুনিয়াদী শিক্ষাটা রাজ্য সরকার ধ্বংস করছে। আজকে 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে প্রাইমারি স্কুলগুলোতে, আর নাটক পেয়েছে 13,421 ঘোষণা করে দেবে। আমরা চুপ করে বসে থাকবো? আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের পরিবারের ছেলে মেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুলগুলো বাঁচাতে। শুধুমাত্র আমি রাস্তায় নেমেছি এদের এই 50,000 ভ্যাকান্সি বাড়ানো মানে এই 50,000 শিক্ষক নিয়োগের জন্য নয়, আমাদের এলাকার প্রান্তিক এলাকার স্কুলগুলোকে বাঁচানোর জন্য আজকে নেমেছি। প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি পূর্ণ করেননি, অভিযোগ তাদের। অবশ্যই তো, শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কারণ স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে। শিক্ষক দেওয়া হোক, স্কুলগুলোকে বাঁচানো, তার জন্য আজকে রাজপথে নেমেছি। দেখুন, একটা কথা বলি, এটা শিক্ষার বিষয়, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমরা আজকে আমরা 2022 টেট যারা পাস তাদেরকে নিয়ে রাস্তায় নেমেছি। আজকে দেখবেন কোনো বাইরের মানুষ নাই, সাধারণ মানুষ নাই। আজকে শুধুমাত্র টেট যারা পাস করেছেন 2022 তাদেরকে নেমেছি। যদি রাজ্য সরকারের টনক না নড়ে, এরা তো থাকবেই, এদের পরিবারের লোকজন থাকবে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা আবার রাস্তায় নামবো। না, কোনো প্রতিশ্রুতি নয়, নিয়োগ দিতে হবে। দেখুন, আমি একটা কথা বলছি, এই প্রসঙ্গক্রমে আমি উত্তর দেব। টেটে নিয়ে আমাকে যা কোশ্চেন করুন আমি উত্তর দেব। শিক্ষকতা রয়েছে, পেন রয়েছে, রয়েছে চক এবং সেখানে কাটা লেখা চক শিল্প রাই, অর্থাৎ এই চক নিয়ে প্রতিবাদের চাকরি প্রার্থীরা, চক নিয়ে আমাদের মাননীয় বলেছেন যে চক শিল্পই হচ্ছে আমাদের জীবিকা। আমরা শুধু এটুকু বলতে চাইছি, আমরা আমাদের জীবিকাটা, আমরা শুধু চাইছি আমাদের যেভাবে আমাদের যে শিক্ষকতা পেশা, সেই পেশা আমরা আমাদের ভবিতব্য করতে চাই, সেই জন্যই আজকে রাস্তায় নামা। যত দ্রুত সম্ভব আমরা স্কুলে যেতে চাই, এটুকুই আমাদের দাবি। এখানে দেখা যাচ্ছে ললিপপ নিয়ে প্রতিবাদ করছেন তারা। একদম লক্ষ্মী, তুমি যে ছবিটা তুলে ধরেছো, আরো পরবর্তীতে আপডেট দেবো, একটু সঙ্গে থাকো। অপর প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, তুমি যেখানে রয়েছো সেখানকার ঠিক কি ছবিটা তুলে ধরো অভিরূপা। নিয়োগের দাবিতে আবারও পথে চাকরি প্রার্থীরা এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবিতে সোচ্চার হয়েছেন চাকরি প্রার্থীরা। আমরা মানব না, আর মানছি না, আমাদের পছন্দ শুনে দরকার। ললিপপের মালা তারা পরিয়েছেন প্রাপ্ত বর্ষ মুখ্যমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। প্রতীকীভাবে ললিপপের মালা নিয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা একাধিক দাবি তুলে ধরছেন। তারা বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তাদের দাবি পূর্ণ না হয়ে তাদের আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীর সব সবাই গিয়ে তারা প্রতিবাদ দেখাবেন এবং প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করবেন। যারা রয়েছেন তাদের রেশমির সঙ্গে থাকো। অপর প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে রয়েছেন। অভিরূপা, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা তুলে ধরো। দেখো, মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে একেবারে শিয়ালদাহ স্টেশন থেকে। মিছিল পৌঁছবে ধর্মতলার উদ্দেশ্যে, তারপরে দুটো দল ভাগ হয়ে তারা ডেপুটেশন দেবেন। মূলত 2022 সালের যারা টেট পাস পরীক্ষার্থী রয়েছেন
তারা বলছেন যে 50,000 নিয়োগ পদে অবিলম্বে সেই সমস্ত শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে। রাজ্যের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো ডিক্লেয়ার করা হয়েছে সেই ভ্যাকেন্সি আপাততভাবে তাদের কাছে শুধুমাত্র ললিপপ। যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো। ম্যাডাম, একটু কথা বলছি, 2022 সাল থেকে আজ 2025 শেষ হতে চলল, নিয়োগ এখনো অধরা, ললিপপে আপনারা ভুলছেন না। কি বলবেন ভবিষ্যৎ নিয়ে এভাবে চিনিমিনি খেলা রাজ্যের সরকারকে, কি বলবেন এই বিষয়ে? ভবিষ্যৎ প্রজন্ম একদম অন্ধকারে, তার সঙ্গে যে প্রজন্মটা 2012 থেকে শুরু হয়েছে সেই প্রজন্মটাও অন্ধকারে। আমাদের একটা জেনারেশন মুখ্যমন্ত্রীর জাস্ট ছেলে খেলাটায়, নির্বুদ্ধিতায় আমি বলবো একদম শেষ। আজ একটা আমরা শিক্ষকতার পেশা, আমরা ডিএলএড কমপ্লিট করেছি, সেটা কমপ্লিট করার পরে জাস্ট আমাদের অধিকারের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, রোদে পড়তে হচ্ছে, জলে পড়তে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে। তা সত্ত্বেও উনি যখন প্রচণ্ড প্রেশারে মাত্র 13,421টা শূন্যপদ দিয়েছেন, যার মধ্যে 9,300টা আমরা বেঙ্গলি মিডিয়ামে ধরতে পারি, তাই তো? তাহলে যেখানে 2017-র পরে লাস্ট গত 8 বছর ধরে কোনো নিয়োগ নেই, সেক্ষেত্রে এই শূন্যপদ শিক্ষামন্ত্রী একটা ভাষা ইউজ করলেন যে আমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে 50,000 শূন্যপদ। আমরা সবাই জানি যে জেলা স্তরে প্রত্যন্ত গ্রামগুলোতে কি অবস্থা। আজকাল প্রাথমিক শিক্ষক নেই, শিক্ষকতার অভাবে স্কুল ঢুকছে অনেক ছেলে মেয়ে যারা এখনো প্রাথমিক স্কুলেই ভরসা করে। আমরা তো প্রাথমিক স্কুলেই বড় হয়েছি না, তো সেক্ষেত্রে যদি প্রপার শিক্ষিকার অভাবে শিক্ষক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে উনি মাত্র সেই এক টুকরো রুটির মধ্যে একটু ছিঁড়ে তুমি এইভাবে খেয়ে উনি দিয়ে দিচ্ছেন। এটা কখনোই আশাবাদী নয়। আমাদের আন্দোলন যতক্ষণ না উনি আমাদের দাবি মানছেন ততক্ষণ আন্দোলন চলবে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি শিয়ালদাহ থেকে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে এবং একাধিক পরীক্ষার্থী যারা 2022 সালে পরীক্ষা দিয়ে টেট পাস করেছেন, তারা কিন্তু এর আগেও একাধিক সময় একাধিকবার তারা অভিযানে নেমেছিলেন। তারা বিকাশ ভবনে তারা এর আগেও কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম শুরু হয়নি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিয়ালদাহ থেকে সেই সুবিশাল মিছিলে উপস্থিত রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ এই সমস্ত টেট পাস পরীক্ষার্থী। তারা এই মুহূর্তে মিছিলে পা মেলাচ্ছেন এবং একেবারে প্রতীকী চপ নিয়ে তারা কিন্তু যে হাতে চক ডাস্টার থাকার কথা সে হাতে চপ শিল্প সামলাতে হচ্ছে। প্রতীকী প্রতিবাদ নিয়ে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে শিয়ালদাহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে। শাহান, সঙ্গে থাকো অভিরূপা। আরো একবার যাই রেশমির কাছে। রেশমি, তুমি যেমন কথা বলছিলে আন্দোলনকারীদের সঙ্গে, চাকরি প্রার্থীদের সঙ্গে আরো অনেকেই রয়েছেন, একটু কথা বলে তাদের প্রতিক্রিয়া নাও। দেখো, ইতিমধ্যে শিয়ালদহ থেকে একটি মিছিল শুরু হয়েছে 2022 স্টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের, এবং এই মিছিল যাবে শিয়ালদহ পর্যন্ত। সেখান থেকে তারা দুটি টিমে ভাগ হয়ে যাবেন। একটি প্রতিনিধি দল যাবে স্কুল সার্ভিস কমিশনে, আরেকটি যাবে বিকাশ ভবনে। বিশেষভাবে সক্ষম একজন চাকরি প্রার্থী, তিনি তার সন্তানকে নিয়ে হুইল চেয়ারে করে এই মিছিলে এই প্রখর রৌদ্রতাপে আজকে পথে নেমেছেন। এই প্রখর রৌদ্রতাপের মধ্যে হুইল চেয়ারে করে সন্তানকে নিয়ে রাজপথে নেমেছেন। কি কি দাবি রয়েছে আপনার? আমাদের দাবি রয়েছে 50,000 শূন্য পদ দিক। আমাদের 50,000 শূন্য পদ দিলে ভালোভাবে আমরা চাকরি পাবো সবাই। আর এই মাত্র 13,421টি শূন্য পদে আমরা চাকরি পাবো না, খুব মুশকিল হয়ে পড়ছে। দেখছেন তো, এই বাচ্চাকে নিয়ে এসেছি রাজপথে, এত কষ্ট করে এসেছি, সুদূর অনেক দূর থেকে এসেছি, আর আমরা পাচ্ছি না। মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করছে আমাদের শূন্যপদ বাড়ান, আমাদের চাকরি করতে চাই, আমরা রাস্তায় না বিদ্যালয়ে যেতে চাই। মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন 10 লক্ষ শূন্য পদ আছে, আমরা 10 লক্ষ চাই না তো, আমরা মাত্র একদম রেশমি, অর্থাৎ বোঝাই যাচ্ছে নিজেদের দাবিতে সোচ্চার হয়েছেন তারা। আপাতত ধন্যবাদ রেশমি। সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপাকেও ধন্যবাদ।